ওকে, সবাইকে আবার দ্বিতীয়বারের জন্য স্বাগতম। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি ফুটনোট, তাই না? ফুটনোট কয় ধরনের হয়ে থাকে এবং ফুটনোট আমরা কেন ব্যবহার করব, কেউ বলতে পারবে? মানে তোমরা টোটালি যেটা মানে টিকা কি টিকা টিকা প্রদান করার জন্য হচ্ছে আমরা ফুটনোট ব্যবহার করি। তাহলে হোয়াই উই ইউজ ফুটনোট? কোনো শর্ট নোট দেওয়ার ক্ষেত্রে, টিকা দেওয়ার ক্ষেত্রে আমরা ফুটনোট ব্যবহার করব, মনে থাকবে? এখন এই ফুটনোট কোন জায়গায় পাওয়া যায়? অ্যাডিংস এর মধ্যে, ভিউর মধ্যে, মনে আছে তোমাদের? না রেফারেন্সে? রেফারেন্সে কোথায়? রেফারেন্সে। লাইক হচ্ছে ধরো আমি আমার একটা উপন্যাস লিখছি, যেখানে হচ্ছে আমি ডামি টেক্সটে চলে গেলাম, ডামি টেক্সট লোরেম ইপসামে গেলাম, ধরো এখান থেকে আমি কপি করলাম, ওয়ার্ডে গেলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন এই অংশটুকু হচ্ছে হোম মেনুতে যাই, এগুলোকে একটু বোল্ড করে দিই। এই অংশটুকু হচ্ছে কোন একজন লেখকের উক্তি থেকে নেওয়া হয়েছে। বুঝাইতে পারছি কি? এই এদিকে মনোযোগ দাও, এখন কথা বলবো না। তো এখন এই লেখার উপরে আমি যদি এই যে ইনসার্ট ফুটনোট এখানে যদি আমি ক্লিক করি, তাহলে কি হবে দেখো, এখানে যেমন একটা ওয়ান চলে আসছে, তেমন আবার এখানে একটা টিকা চলে আসছে। এই যে বুঝতে পারছো? তো আমি ধরো এই লেখাটুকু কালেকশন করছি কোথা থেকে? যে WORLD ওয়ার্ল্ড হেলথ HELTH ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে, ORGANIZATION। ঠিক আছে? তাহলে এটাকে বলা হয় ফুটনোট। এটাকে কি বলে? তাহলে এখন আরেকটা নোট আছে, সেটা কি? সেটা হচ্ছে এন্ড নোট। কি এন্ড নোট? END, এন্ড নোট। বুঝতে পারছো? তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফুটনোট এন্ড এন্ড নোট? এই দুইটা নোটের মধ্যে পার্থক্য কোথায়, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এই যে দেখো এন্ড নোট, এখন আমি বলি পার্থক্যটা হচ্ছে ফুটনোট হচ্ছে তোমার মানে প্রত্যেকটা পেজে বা 5-10টা পেজে তুমি কিন্তু লিখে লিখে মানে প্রত্যেকটা তোমার পেজের কোন একটা অংশ বিশেষ যুক্ত হইলে সেটা তোমরা কারণ মানে আদার্স থেকে কথা আসতেছে, হ্যাঁ, ওই ক্ষেত্রে আমরা এই ফুটনোটটা ব্যবহার করব। কিন্তু আমার যখন বইয়ের একেবারে শেষ, আমি পুরো বই সম্পর্কে এখন কোনো কিছু লিখব, তখন আমি ব্যবহার করব হচ্ছে এন্ড নোট। কি নোট? এন্ড নোট। এই যে দেখো এইখানে আমি ব্যবহার করব হচ্ছে এন্ড নোট, এবং এন্ড নোটটাই হচ্ছে কিন্তু তোমার বইয়ের একবারে সর্বশেষ লেখা। এখানে কি লেখা হয়? এখানে লেখা হয় হচ্ছে KNOWLEDGE নলেজ IT INSTITUT ইনস্টিটিউট, তারপরে হাউস 42
ROAD রোড 10 SECTUR সেক্টর 6 UTTAR উত্তরা ঢাকা DATK ঢাকা দেন হচ্ছে 1230 দেন এবার আমার তো লেখা শেষ হয়নি, আমি তাহলে এখানে আরো লিখবো। তাহলে এখন ধরো আমি কন্ট্রোল ভি দিলাম, আরো লেখা লিখলাম। এরপরে আমার লেখা কোনো শেষ হয়নি, আমি এখানে আরো লিখবো, কন্ট্রোল ভি দিলাম, আরো লিখলাম। বুঝতে পারছো? কিন্তু তোমরা দেখো এই পেজে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু ওই পেজকে আর কিন্তু ছেড়ে যায় নাই, গেছে? কিন্তু তোমার নলেজ আইটি ইনস্টিটিউটের অ্যাড্রেস কিন্তু বরাবরই নিচে নেমে যাচ্ছে। দেখো যাচ্ছে, দেখো যাচ্ছে, হ্যাঁ। সো ইটস কল এন্ড নোট, হ্যাঁ। আর ইটস কল ফুটনোট, মনে থাকবে? ওকে, এবার আর একটা মজার জিনিস তোমাদেরকে শিখাই। সেটা হচ্ছে আমি এখানে ইনসার্টে গেলাম, টেবিলে গেলাম। তোমরা কি জানো যে ওয়ার্ডেও ক্যালকুলেশনের কাজ করা যায় ছোটখাটো? ওকে, ধরো আমি এখানে লিখলাম 120 আর এখানে লিখলাম হচ্ছে 420 মানে হচ্ছে 420 নাকি? ওকে, এখন হচ্ছে আমি এখানে এই দুইটা সংখ্যার, আচ্ছা আমি একটু সুন্দর করে করি যখন করতেছি। এখানে আমরা লিখবো হচ্ছে নাম্বার, এখানে লিখবো নাম্বার, আর এখানে লিখবো অ্যাকশন, ACTION অ্যাকশন। এগুলি তো তোমরা পারো না? এই যে ধরো একটা টেবিলকে কিভাবে আমরা আরেকটা রো বৃদ্ধি করতে পারি, আরেকটা কলাম বৃদ্ধি করতে পারি। তাহলে আমরা এখানে করবো হচ্ছে এডিশন, ADDITION এডিশন। এডিশন মানে কি? যোগ। এখন এই দুইটার সাথে আমরা এখানে যোগ করে দিব। কি করতে হবে? আমাদেরকে যেতে হবে হচ্ছে এই টেবিলে, টেবিল থেকে হচ্ছে তোমার লেআউট, লেআউট থেকে হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এই দেখো ইকুয়াল সাম লেফট, জাস্ট ওকে করো। ভুল করছে? ধরো এখানে 40, এখানে 5, এখানে আমরা লিখবো ডিভিশন, DIVISION ডিভিশন। তাহলে আবার ফর্মুলা। এখনো তো সাম, আমরা তো আর সাম করব না, এখন হচ্ছে আমরা এই সামের আগ পর্যন্ত কেটে দিব। এখানে লিখবো 40, এটা হচ্ছে ভাগ কত দিয়ে? 5 দিয়ে। দেন ওকে, পেরেছে? এই যে দেখো ওয়ার্ডেও কিন্তু তুমি ফর্মুলার কাজ করতে পারবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা শিখবো হচ্ছে এই যে ইকুয়েশন। আচ্ছা, এই যে মানে অ্যাডমিট করানোর ব্যাপারে কোন একজনকে কি মানে রাখবো নাকি যে অ্যাডমিট করার জন্য? আচ্ছা শুনো, অনেকে কিন্তু ক্লাসে উপস্থিত না থেকে চিন্তা করতেছে যে আমরা ভিডিওগুলো দেখে দেখে পরবর্তীতে শিখে ফেলবো, কিন্তু আনফরচুনেটলি হইলেও সত্য যে তোমাদের আগের ভিডিওটা কিন্তু আমি রেকর্ড করিনি।
বুঝতে পারছো? সুতরাং মানে ওই আশায় থাকাটা কিন্তু ঠিক না। মানে বাকির খাতায় লিখিব, নগদে কি আর ঢুকবে? আচ্ছা, এখন দেখো আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেইটা হচ্ছে এই যে ইকুয়েশন। এই ইকুয়েশন দিয়ে আমরা কি করতে পারি? লাইক আমি তোমাদেরকে দেখাচ্ছি, তুমি সরাসরি ইনসার্ট নিউ ইকুয়েশন এখানে ক্লিক করে দিবা, কন্ট্রোল এল লেফট করে দিবা। এরপরে হচ্ছে এখানে সব তুমি পাবা, যোগ, পূরণ, বিয়োগ, ভাগ, যেমনে মন চায়। যেমন ধরো আমরা a প্লাস বি হোল স্কোয়ার এই যে বসাই দিলাম, তাহলে a যোগ বি। এখন হোল স্কোয়ার বসাবো কিভাবে? পুরোটাকে সিলেক্ট করো, করার পরে যে স্ক্রিপ্টে চলে যাও, এখানে ক্লিক দাও, 2 বসানো যাবে। স্কোয়ার হইছে? পারবা না? আচ্ছা, যদি এটা পারো তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে এইটা হচ্ছে আমরা এটাকে দেখাই, এখানে দেখাই। ধরো আমরা এই পুরোটাকে ক্লিক করলাম, ডিজাইনে চলে গেলাম, এখান থেকে এখানে দিলাম। এখন আমরা উপরে এই পুরোটাকে কেটে দিলাম, এখানে লিখলাম এ, তারপর তার সাথে হবে বি ডিভাইডেড বাই হচ্ছে 2, পুরোটাকে আবার সিলেক্ট করো, ব্র্যাকেটে নিয়ে আসো, আবার পুরোটা সিলেক্ট করো, এখানে ক্লিক করো, তারপরে 2 দাও। এটা কিসের সূত্র? a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস কন্ট্রোল সি কন্ট্রোল ভি কিসের সূত্র? হ্যাঁ, এ বি ইকুয়াল টু। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক, এটাও দিয়ে দিচ্ছি। এটা থাকবে। ওকে, ঠিক আছে। স্যার আজকের মতো কি চলে যাব? কেন, আমি কি ছুটি দিছি? হ্যাঁ, আমি তো এখনো আমাদের হচ্ছে সময় হাতে বেশি নাই তো। তোমার আজকে হচ্ছে 21, তাই না? আমরা ওয়ার্ডটা মোটামুটি আজকে শেষ করে দিলাম আমার মনে হয়। আর তো তেমন কোনো মানে কঠিন কিছু আশা করি। আচ্ছা, বাংলা টাইপিংটা কি তোমরা পুরোটা কমপ্লিট করতে পারছো? ঠিক আছে, তাহলে আশা করি ইনশাল্লাহ আজকে তাহলে আমি এতটুকুই থাকি। হ্যাঁ, আগামীকালকে আমরা এক্সেলটা এবং ডাটাবেস অ্যাক্সেস, ঠিক আছে, এই দুইটা আমরা কমপ্লিট করে ফেলবো।
ওকে, দেন আরেকটা দিন লাগবে, তারপরে আমরা একটা এক্সাম দিতে হবে আমাদেরকে, আরেকটা এক্সামটা দেওয়ার পরে হচ্ছে আমরা ইনশাল্লাহ ফাইনাল এক্সামে কেন্দ্রে চলে যাব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ।